জেগে উঠে চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকা। এই এলাকাটি নিয়ে তৎকালীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী নানান ধরনের দখল, বেদখল, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, ডাকাতির ঘটনা ঘটে। তারা দখল করে নেয় রামগতির বিশাল একটি অঞ্চল। দখল করে নিলেও তারা বদলাতে পারেনি স্থাপনা এবং রামগতির উন্নয়নগুলো। তেমনি একটি পশ্চিম চর দরবেশ আদর্শ গ্রাম রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হয় 2006 সালে, যার বাস্তবায়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রামগতি। চরগাজী ইউনিয়নের চরদরবেশ গ্রামের মীর আদর্শ গ্রাম প্রতিষ্ঠা হয় পশ্চিম চরদরবেশ আদর্শ গ্রাম রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়ের রামগতির মধ্যে নির্মিত হলেও রামগতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং প্রাথমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে এখানে অনেকগুলি অবকাঠামো নির্মাণ করা হয়। তৎকালীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী এগুলো দখল করে নেন, যার ফলে আমরা রামগতিবাসী হারায় রামগতির এই ভূখণ্ড এবং অসংখ্য স্থাপনা। আমরা দেখতে পাই সম্প্রতি রামগতির সাধারণ মানুষ পশ্চিম চর দরবেশ আদর্শ গ্রাম রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি আজ সকালে রামগতির নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তারা বিদ্যালয়টি পরিচালনার জন্য কার্য উদ্যোগ গ্রহণ করে। সেখানে সরকারিভাবে রেজিস্ট্রেশন, পাঠদানের অনুমতি, বিদ্যালয়ের খতিয়ান, বিদ্যালয়ের রেকর্ড সবকিছুই রামগতির নামে হলেও এতদিন জোর জবরদস্তিমূলক সম্পূর্ণ পেশি শক্তির জোরে ভোগ করেছে হাতিয়ার লোকজন। এখন রামগতির বয়ারচর এলাকার মানুষের প্রাণের দাবি অচিরেই রামগতি প্রশাসন এবং জেলা প্রশাসন, হাতিয়ার জেলা প্রশাসন বা নোয়াখালী জেলা প্রশাসনের সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। অন্যথায় রামগতির মানুষ নিজেদেরই অধিকার আদায় করে ছাড়বে, এমনটাই প্রত্যয় আমরা দেখছি সাধারণ প্রান্তিক, ভূমিহীন এবং আজন্ম সংগ্রামী মানুষদের চোখে। যা আজ ঘটেছে ঠিক তেমনি সামনের দিকেও মাইনুদ্দিন সমাজ পর্যন্ত রামগতির মানুষ দখল করে নেবে বলে সাধারণ মানুষ এমনই অঙ্গীকার ব্যক্ত করেছে। আমি জহুরুল ইসলাম, পশ্চিম চর দরবেশ আদর্শ গ্রাম রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসলে আমাদের এই বিদ্যালয়টা 2006 সাল থেকে প্রতিষ্ঠিত। 2006 সাল থেকে শুরু করে আমরা 2018 সাল পর্যন্ত আমরা এই বিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখি। এরপরে 2018 সালে তৎকালীন আওয়ামী লীগের ক্ষমতাধর হাতিয়ার আপনার মোহাম্মদ আলীর ইয়েতে লোকবল এসে আমাদেরকে অনেক জোরপূর্বক জবরদস্তি করে আমাদের স্কুল থেকে নামিয়ে দেয়। তো আসলে যেহেতু নামিয়ে দিয়েছে, আমাদের এই বিদ্যালয়ের কাগজপত্রগুলো বিভিন্ন দপ্তরে আছে। তো আমরা তো চাইলে আর এই বিভিন্ন দপ্তরে আছে, আমরা চাইলে তো আর বিদ্যালয়ের এই কার্যক্রমটা বন্ধ করতে পারি না। আমরা নিরুপায় হয়ে বিভিন্ন জায়গায় ভাড়া ঘর নিয়ে আমরা টিন শেডে আমাদের এই বিদ্যালয়ের কার্যক্রম আমরা অব্যাহত রাখি। আমরা এরপরে আমাদের পাঠদান অনুমতি পাই, এরপরে আমরা নিবন্ধন পাই। নিবন্ধন পাওয়ার পরে এরপরেও আমরা এলাকার বাসীর সাথে বিভিন্নভাবে যোগাযোগ রাখি। আমরা সর্বশেষ ওনাদের এই যে টিন শেডে ওনাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে সমস্যা হয়, এটা দেখে ওনারা আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে আপনারা আসেন, এই ভবন, এই স্কুলের নিচে যে ভূমি, এটা রামগতির স্কুল, রামগতির ভূমি, রামগতির। ওরা জোর জবরদস্তি করে ওরা এটাতে পাঠদান করতে পারে না। আসেন, আমরা এলাকাবাসী আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, যে আমরা আমাদের বাচ্চাদের মঙ্গল চাই, আমাদের বাচ্চাদের সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে। আমরা সেজন্য আপনাদেরকে যত রকমের সহযোগিতা লাগে আমরা সেটা করব। এবং আজকে আমরা এই এলাকাবাসীর উদ্বুদ্ধ হওয়ার, ওরা আমাদেরকে উদ্বুদ্ধ করার কারণে আমরা আজকে বিদ্যালয়ে যাই এবং আমরা সেখানে যাওয়ার পরে ওই হাতিয়ার যেই শিক্ষক ওরা আসে, আমাদের উপর অনেক চওড়া হয় এবং অনেক ধরনের কথাবার্তা বলে। এখন আমি আমার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ, লক্ষ্মীপুর প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই বিদ্যালয়ের যে ভূমির দলিল, খতিয়ান সকল কিছু আমার হাতে আছে। এত কিছু থাকা সত্ত্বেও এবং এই যে ভূমির যে ম্যাপ, নকশা সকল কিছু আছে, এত কিছু থাকা সত্ত্বেও
হাতিয়ার লোকজন এখানে এসে নামমাত্র এখানে তারা তাদের বাহুবলে ক্লাস করে যাব, এটা তো আসলে কখনো কাম্য হতে পারে না। আমি আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে এই রামগতির ভূমিতে রামগতির পাঠদান চলমান থাকবে। এই জন্যেই আমার রামগতি প্রশাসনের কাছে আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আরেকটা কথা বলে রাখি, রামগতি এবং হাতিয়ার যে ডিমাইগ্রেশন এরিয়া, আমার বিদ্যালয়টা সম্পূর্ণরূপে ওই ডিমাইগ্রেশন এরিয়ার বাহিরে, এটা রামগতির ভিতরে, ঠিক আছে। তো আমি আমার ধরেন এমপি মহোদয় এবং যে সংসদ সদস্য, প্রশাসন সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত সকলের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা যেন সুন্দরভাবে আমাদের পাঠদান আমরা অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।